শীতকালে সবারই পিঠা খেতে মন চায়, কিন্তু এই পিঠা ঠান্ডা হয়ে গেছে, পিঠা আমরা খাবো না। আমরা বলছি আমাদের নতুন করে গরম ভালো করে পিঠা তৈরি করে দিতে হবে, কারণ ভিতরে যা আছে সবগুলো ঠান্ডা। তা আমার ফ্রেন্ড বসেছিল, আমিও বসেছিলাম যে কখন পিঠা হবে আর কখন খাবো। সো খুব এক্সাইটেড ছিলাম, কারণ শীতকালে না চিতই পিঠা মানে ঠান্ডা খেতে ভালো লাগে না, গরমটাই ভালো লাগে। বিভিন্ন ধরনের মশলা যদি থাকে বা ভর্তা যদি থাকে তাহলে তো আরও ভালো লাগে। সো এখানে আমরা বসেছিলাম পিঠা খাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো কি, পিঠাটা প্রথম যে পিঠা আমরা তাড়াহুড়া করে দিলাম সেটা পুড়ে গেছে। আপনারা দেখাচ্ছি আমি যে প্রথম যে পিঠা সেটা একেবারে পুড়ে পিছনের সাইডটা একেবারে কালো হয়ে গেছে। সো এটা খেলে আমাদের পেটে সমস্যা হতে পারে বা কোনো রকম শারীরিক সমস্যা হতে পারে, তাই আর খেলাম না। তাকে বললাম যে আমাদের আবার নতুন করে আবার ভালো করে সময় নিয়ে দরকারে একটা ভালো পিঠা আমাদের দেন, জানি এটা পিছন সাইড থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে সেটা খেতে ভালো লাগে না, তেতো লাগে, কেমন একটা বিচ্ছিরি ঘিরে নেয়। তারপরও সেকেন্ড যেটা সেটাও একটু পুড়ে ফেলছিল, কিন্তু একটা দোকানদার ব্যবসা নিয়ে বসছে, তাকে তো আর 2-3 বার এত করে বলা যায় না। তারপরও একটু তো কম্প্রোমাইজ করতে হয়, আমরা কম্প্রোমাইজ করলাম। আমি বিশেষ করে ভর্তাগুলোর মধ্যে থেকে সর্ষে বাটা, মরিচ ভর্তা, ধনে পাতা ভর্তা এগুলো ভালো লাগে। অনেকে চিংড়ি মাছ ভর্তা দেয় না, সেগুলো ভালো লাগে না। তো কারা কারা এরকম পিঠা খান শীতে অবশ্যই জানান কমেন্ট, এবং পেজটা ফলো দিয়ে যান যারা জানেন, এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন শীতকালীন পিঠা যারা যারা খান তারাই জানেন যে বাসা বাড়ির চাইতে মানে রাস্তাঘাট থেকে কিনে খেতে মানে মশলা টশলা বেশি পাওয়া যায়, খেতে ভালোই লাগে। বিশেষ করে মানে অনেকে বলবে না বাসা বাড়ির পিঠা খেতে ভালো লাগে, আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন বাসা বাড়িতে ভালো লাগে, কিন্তু দুটা দুই রকমের। কারণ বাইরে থেকে যদি আপনি খান সেখানে বিভিন্ন ধরনের মশলা বা বিভিন্ন ধরনের পাচ্ছেন, উপক্রম পাচ্ছেন, ভর্তা পাচ্ছেন, জাস্ট সেটা বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্বাদে। কিন্তু বাড়িতে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন স্বাদে খুব কমই তৈরি হয়। যাই হোক, সবার বাড়িতে আর এক না, হয়তো হতেও পারে। যাই হোক, তো চিতই পিঠা কিন্তু গরম গরম শীতে খেতে ভালোই লাগে, আপনারা জানেন। সো আমিও এখানে দেখতে পাচ্ছেন, আমিও বেশ অনেকটা সময় ধরে খাচ্ছিলাম, কেননা এখানে মানে এত পরিমাণ গরম ছিল পিঠাগুলো যা মুখ পুড়ে যাচ্ছিল। তো আমরা এক এক করে মানে মোটামুটি আমার ফ্রেন্ড খেলো, আমি খেলাম, আমি 2টা খেলাম, না 3টা খাইছিলাম, আমার ফ্রেন্ড খাইছিল 4টা সম্ভবত এরকম। তো এরকম খেয়েছি। আর আমরা বিশেষ করে আমি যখন কোনো চিতই পিঠা খেতে যাই কোনো দোকানদার, আমার ফ্রেন্ডরা জানে আমি সেখানে আগে ভর্তা গিয়ে একেবারে ফিনিশ করে দিই। মানে আমার অল্প ভর্তা হবে না, আমাকে বেশি বেশি ভর্তা দিতে হবে। অল্প ভর্তা হলে আমার আবার পোষায় না, মানে যেটা আর কি। তো যে কথা সে কাজ, আমি আমার মতো করে ভর্তা যাচ্ছিল একেবারে পুরো পিঠা শেষ করে দিছি, আমার ফ্রেন্ডও শেষ করে দিছে, একেবারে ভর্তা টর্তা সব কমপ্লিট করে দিছি। এখন হলো ওনাকে টাকা দেওয়ার সময়। তো যে ব্যক্তিকে টাকা দেবো সেই ব্যক্তি স্টক করছিল, যে কারণে তাকে দিতে পারিনি। আমি তার মেয়ের হাতে টাকা দিয়ে চলে আসছি, এবং টাকা দেওয়ার সময় তো ভিডিও করা যায় না, তারপর একটু করে রাখছি। সো এই এতটুকুই হলো জার্নিতে দেখালাম। ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ভালো তখন।